তো বন্ধুরা, বানাচ্ছি লটিয়া মাছের ভাপা। তো এখানে আমি লটিয়া মাছটাকে হালকা একটুখানি গরম জলে করে কাঁটা বার করে রেখেছি, কেননা মেয়ে আমার কাঁটা সমেত খেতে পারে না, বাচ্চারাও অনেক সময় কাঁটা সমেত খায় না। তো এবার এখানে আমি কড়া বসিয়েছি, এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা লঙ্কা 3-4টে, যে যেরকম ঝাল খাবে, টমেটো কুচি, ধনে পাতা, দিয়ে দেবো মাছটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আর একটু ঝাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মির্চ। আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটা আমি দিয়ে গ্যাসটা অন করে এবার এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে, একদম ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন আমার মিক্স হয়ে গেছে ভালো করে। এবার আমি এটা সিম করে ঢাকা দিয়ে দেব। এখানে আমি সিম করে এটা ঢাকা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হবে। এখানে আমি শিঙি মাছ ভেজে রেখেছি, শিঙি মাছের পাতুরি করব। এখানে আমি কড়াইয়ে তেল দেওয়া আছে, আলুটা ভেজে নেব। তো এখানে আমি শিঙি মাছ ভেজে রেখেছি, আর ভেজে রেখেছি আলু আর সজনে ডাঁটা। এতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর দেব পেঁয়াজ কুচি, দেব 2টো তেজপাতা, দিয়ে আমি এটা একটু হালকা ফ্রাই করে নেব। এটা একটা আলাদা রকমের শিঙি মাছ রান্না হবে, যেটা নাকি খুবই সুস্বাদু, ভাতের সাথে খেতে লাগবে। আর এখানে আমি আমার এই যে লটিয়া মাছ হচ্ছে ভাপা, তো একদম কষে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে এখন সেদ্ধ হচ্ছে,
এগুলো একদম ফ্রাই করে একদম শুকনো শুকনো করে নামাবো। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর এখানে রেখেছি আমি মশলা তৈরি করে, আদা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ। মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আলু আর ডাঁটাটা। তো এখানে আমার ধনে, গোলমরিচ, আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে, তেজপাতা তো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এতে দিয়ে দেবো আলু ডাঁটা ভাজা। ডাঁটা আলু ভাজাটা আমি দিয়ে 2 মিনিট একটু মশলাটাকে মিশিয়ে নেব। তো এখানে আমার আলু ডাঁটা মশলার সাথে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝিঙেটা। এখানে আমি লম্বা লম্বা করে ঝিঙে রেখে দিয়েছি। ঝিঙেটাকে আমি মশলার সাথে আর সবজির সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না ঝিঙের জল বেরোচ্ছে ততক্ষণ আমি এতে নুন দেব না। তো এখানে আমার ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো নুন। তো আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এটা আমি একদমই নুন দিইনি, আর এটা ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। আমি নুন দিয়ে এটাকে কষে নেব। যেহেতু নুন দিলে ঝিঙের আরও জল বেরোবে, তো এতে আমি বেশি জল দেব না। আর এখানে তো আমার লুটিয়া মাছ কষা হচ্ছে, এই যে কষা হচ্ছে, এটাকে আমি শুকনো শুকনো করে নামাবো। তো এখানে আমার মোটামুটি ঝিঙে দিয়ে মশলা দিয়ে আলু ডাঁটা কষা হয়ে গেছে নুন দিয়ে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি ঝোল করব না, অল্প জল দেব। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এতে শিঙি মাছটা দিয়ে দেবো। আর এখানে তো আমার লটিয়া মাছের কষা হচ্ছে। তো এখানে আমার লটিয়া মাছের কষা হয়ে গেছে, আমি ব্যাস আর কিছু করব না এতে। এবার আমার এখানে ঝোলও হয়ে গেছে মোটামুটি, কালো জিরে গোলমরিচ দিয়ে শিঙি মাছের ঝোল। তো এবার আমি মাছটা দিয়ে মিনিমাম 4-5 মিনিটের মতো রেখে, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় একটু, দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। তাহলে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো কীরকম হলো আমার এই রেসিপি অবশ্যই আপনারা জানাবেন। শুধু জানাবেন না, বাড়িতে অবশ্যই একবার করবেন। গোলমরিচ দিয়ে কালো জিরে দিয়ে কীরকম এই শিঙি মাছের ঝোল লাগে খেতে, ডাঁটা আলু ঝিঙে দিয়ে। ঠিক আছে, টাটা।